হাড়োয়া উপনির্বাচনে আইএসএফের খারাপ ফলাফলের পর অর্থাৎ আইএসএফ হারার পর সরাসরি মুখ খুললেন পীরজাদা নৌশাদ সিদ্দিকীর দল। কি বলল নৌশাদ সিদ্দিকী তা জানার আগে ভিডিওটিতে একটি লাইক করে একটা বন্ধুকে শেয়ার করে দিন। পীরজাদা নৌশাদ সিদ্দিকীরা জানিয়েছেন, হাড়োয়া সহ রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে। হাড়োয়ায় বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী ছিলেন আইনজীবী তিয়ারুল ইসলাম। তাকে পরাজিত করেছে তৃণমূল কংগ্রেস। তিয়ারুল ইসলাম বিজেপি ও কংগ্রেসকে পরাজিত করে ২৫,৬৮৪টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন। এটা বলার অপেক্ষা রাখে না যে তৃণমূল কংগ্রেসের রাজত্বে এই রাজ্যে নির্বাচনের নামে প্রহসন হয়। সুষ্ঠুভাবে ভোট তৃণমূলের রাজত্বে অকল্পনীয়। বুথ দখল, রিগিং, হিংসার বাতাবরণে ভোট হয় সর্বত্র। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। আপদমস্তক দুর্নীতিতে ডুবে থাকা একটি দল স্রেফ গাজোয়ারি ভোট করে জিতে চলেছে। গণতন্ত্রের জন্য এটি একটি অশনি সংকেত। লোকসভা নির্বাচনের তুলনায় হাড়োয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে ১৩.২%, আইএসএফের ভোট কমেছে ২.৫% আর বিজেপির ভোট কমেছে ৮.২%। বামফ্রন্টের সমর্থন থাকা সত্ত্বেও আইএসএফের ভোটের হার লোকসভা নির্বাচনের তুলনায় কমে গেছে। প্রাথমিকভাবে আমরা মনে করি আমাদের জনসংযোগ আরও বাড়াতে হবে এবং আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের দুর্বলতা সংশোধন করে শক্তি বৃদ্ধি করতে হবে। পাশাপাশি আমরা দেখছি মেরুকরণের রাজনীতিকে রপ্ত করে বিজেপির জুজু দেখিয়ে একটা বিরাট সংখ্যক ভোটারকেও প্রভাবিত করে চলেছে তৃণমূল কংগ্রেস। হাড়োয়ার মানুষকে আইএসএফ বিকল্প রাজনীতির পথে নিয়ে আসতে চায়। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ উন্নয়নমূলক কাজকর্ম যাতে সমগ্র হাড়োয়াবাসীর উপকারে আসে সেই বিষয়ে প্রচার কাজ চালিয়েছে আইএসএফ। আগামী দিনেও দল এটা করে যাবে। বহু বুথে বুথদখল করে ছাপ্পা চালিয়েছে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা। উল্লেখ্য, ৩০টির বেশি বুথে আইএসএফ পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল। এই বুথগুলিতে দলের এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যের কথা, নির্বাচন কমিশন এগুলি আমল করলেন না। গণতন্ত্রকে এভাবেই হত্যা করা হচ্ছে। আইএসএফ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি হাড়োয়াবাসীকে শুভেচ্ছা জানাচ্ছে। নানান বাধা সত্ত্বেও তাঁরা ভোট দিয়েছেন। এই লড়াই দীর্ঘ। আমরা এই দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখব। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মতন নির্বাচনী বন্ড এবং কর্পোরেটদের কালো টাকা দিয়ে আমরা নির্বাচনে নামি না। অনগ্রসর আদিবাসী, দলিত, সংখ্যালঘু সমাজসহ আপামর জনসাধারণের স্বার্থে সাংবিধানিক গণতন্ত্র, সামাজিক ন্যায়ের পক্ষে ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আইএসএফ সবসময় সামনের সারিতে থাকবে। আমরা দলের ও অন্যান্য বামপন্থী দলের কর্মী, সমর্থক, দর্দিদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মাটি কামড়ে তাঁরা নানান আক্রমণকে প্রতিহত করে লড়াই করেছেন। আগামী দিনেও এই লড়াই জারি রাখতে হবে। সমগ্র বিষয় নিয়ে বা আইএসএফের হার নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং এরকম খবর প্রতিদিন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।